গদা সুজন রিটায়ারমেন্ট করছে, রিজাইন করছে। গতিদানব সুজন, সে মিডিয়াতে প্রচুর পরিমাণে ট্রল হইতো এবং মানে এখন হঠাৎ করে কেন যে রিজাইন করলো কে জানে। কিন্তু এটা কিন্তু বাংলাদেশের জন্য ভালো কোনো বার্তা না, কারণ গদা সুজন যেমনই হোক না কেন, গদা সুজনের কিন্তু বাংলাদেশের প্লেয়ারদের সাথে খুব ভালো একটা সম্পর্ক ছিল এবং সে কিন্তু হচ্ছে আহ, কি বলবো, সে হচ্ছে বাংলাদেশ টিমটাকে আগলে রাখতো এবং বাংলাদেশ টিমে যা ঘটনা ছিল, প্লেয়ারদের সাথে দ্বন্দ্ব টন্দ্ব যাই কিছু হতো না হতো, সে কিন্তু সেটা ভালোভাবে কোঅর্ডিনেট করতো এবং সেজন্য তার একটা নামও ছিল এবং প্লেয়ারদের সাথে মিশে থাকতো। হ্যাঁ, সবাই যখন যেটা প্রয়োজন হতো প্লেয়াররা যেত তার কাছে এবং তিনিও সেটা কিন্তু খুব সমাধান করে, খুব সুন্দর করে সমাধান করে দিত। কেউ কিন্তু সুজনের নামে কিন্তু কেউ কোনো অভিযোগ নাই কোনো প্লেয়ারের, এবং সুজন কিন্তু খুব নিষ্ঠার সাথে কাজ করতো। এটা অন্য কথা যে মিডিয়াতে সুজন ভাইকে নিয়ে প্রচন্ড ট্রোল হতো, তাকে গদা সুজন বলতো, গতি দানব বলতো, আরো অনেক কিছু বলতো, কিন্তু সে একজন ভালো মানুষ ছিল এবং দেশের জন্য অনেক কিছু করছে, অনেক হেল্প করছে প্লেয়ারদের এবং অনেক ডিসিশন মেকিং এর দিক থেকেও সে কাজকর্ম করছে। আমি মনে করি যে এখানে নিশ্চয়ই কোনো একটা ষড়যন্ত্র আছে, তা না হলে সুজন ভাই এত তাড়াতাড়ি রিটায়ারমেন্ট করার মতো মানুষ না। আহ, এটা দেখার বিষয় যে কি জন্য রিটায়ারমেন্ট করলো এবং কি হয়েছে, তার কি কোনো সে আছে কিনা, বা তিনি কি ষড়যন্ত্রের কবলে পড়েই কি রিটায়ারমেন্টটা করলো, নাকি অন্য কিছু এখানে রয়েছে, এগুলো একটু খতিয়ে দেখতে হবে। তো আমি ফারুক ভাইকে বলবো যে আপনি এই বিষয়টা নিয়ে কাজ করেন, দেখেন যে বিষয়টা কি। আর যদি সুজন ভাই আহ, না আসে, তাহলে মেনে নিতে হবে যে বাংলাদেশ দল একটা বড় অ্যাসেট এখান থেকে হচ্ছে নষ্ট হলো।